আসসালামু আলাইকুম। আশা করি সকলেই কিন্তু ভালো আছেন। তো এখন খুবই আমের সিজন। তো আমাদের গাছে অনেক আম ধরেছে। প্রচুর বৃষ্টিও হচ্ছে। তো এদিক দিয়ে আমগুলো পাড়ানোর কোনো লুক পাচ্ছি না। তো আমাদের বাসায় একজন বড় ভাই থাকে, ওনাকে বললাম আমার আমগুলো পেড়ে দেন। তো সহজে কিন্তু আম গাছে কেউ উঠতে চায় না। আম পাড়া কিন্তু ভীষণ কষ্ট। এদিক দিয়ে উনি বলতেছে, আচ্ছা আপনাদের আম তো এত পেকে গেছে, পারতে পারতেছেন না, দেন আমি পেড়ে দিই। তখন ভাইটাকে গাছে উঠালাম। এক এক না প্রায় 5টা আমের বস্তা সে আমাকে আম পেড়ে দিয়েছে। এই আমগুলো আমি একবারে নামাইতাছি। আমাদের এই গাছের আমগুলো ভীষণ মিষ্টি। পাকার আগে একটু নামাইতে হয়, না হলে প্রচুর মিষ্টির কারণে ভিতরে পুক ধরে। এজন্যই আমি একটু পাকার আগে আমগুলা নামাই নিতেছি, ভিতরে একটু রং ধরে গেছে। তো এরম করে গরমের দিন আম পাইরা দিতাছে আমাদের প্রচুর অনেকটি গাছ বলতে আমাদের প্রায় 12টা গাছ। মনে হচ্ছে যে আমাদের গাজীপুরের ভিতরে মনে হয় আমাদেরই আম গাছ। তো সবার বাড়িতে আম গাছ আছে। আমরা নিজের গাছ লাগানো আমটাই বেশি খাই, কারণ বাহিরের আমটা ফরমালিন থাকে বেশি, এজন্য নিজের ঘরেরটাই খাই। এদিক দিয়ে গরমে অনেক প্রচুর ঘেমে গেছি, তাই বললাম বাচ্চাদের যে কোন আইসক্রিম নিয়ে আসো। এদিক দিয়ে আমার শাশুড়িকে কোন আইসক্রিমটা দিলাম, সে বলতেছে কোন আইসক্রিম কি। আমি কই আপনি তো আগের দিনের মানুষ, হয়তো খান নাই, না খাইছেন, না মনে আছে না মনে নাই, খাইয়া দেখেন। এদিক দিয়ে আমার একটা ছোট্ট ভাই লাগে, তাকেও দিলাম। এদিক দিয়ে মেয়েকেও দিলাম কোন আইসক্রিম, যে নেও খাও। সবাই একটু ঠান্ডা ঠান্ডা খাইতেছি। এদিক দিয়ে আমি রান্নার জন্য আজকে লতা রান্না করব। ক্ষেতের থেকে লতা আনছি, ওইটা আর ভিডিও করলাম না। লতাগুলো একবারে কচি, একবারে লক লক করতেছে। এই লতাগুলো আমি বাটা মাছ দিয়ে রান্না, তো বাটা মাছ আমি এগুলো কাটা বেশি, এজন্য আমি পিস করি নাই, পিস করলে ভেঙে যাবে। তো এগুলো ভালোভাবে কষাইয়া মাছগুলো আমি কষাই নাই, কষাইলে কাটা বেরিয়ে যাবো, এজন্যই লতার উপরে ডেব ডেব করে দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে লাড়িয়ে নিচ্ছি। এটাকে একটু ভালোভাবে জাল দিব, জাল দিয়ে তারপরে ডিপ করে দিব। ডিপ করে দিলে লসা লসা হইব, তখন কিন্তু খাইতে কিন্তু খুব টেস্ট হইব। তো সাথে উর্ফে দিয়া দিলাম কয়টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে একটু তরকারি সেন্টটা সুন্দর হইব। তো সুন্দর হইলে খাইতেও স্বাদ লাগবো। তো এখান একটু মাছের ডিম আছেন, ডিমটা দিয়া দিলাম। সবটি মাছেরই ডিম আছেন, বাটা মাছের। তো ডিমগুলা দিয়ে একটুকা লাড়াচাড়া কইরা দিতাছি, যে এই আউলিয়া যাবো, এজন্য একটুকা দিলাম। এরপরে উল্টাইয়া দিয়া তরকারিটাও আমার এদিক দিয়ে হয়ে গেলো। আমরা মানুষ বেশি, তো মানুষ বেশি আজকে একটা তরকারি রান্না করব। কাজে অনেক ব্যস্ত ছিলাম, তো কাজ শেষ হয় নাই। তাড়াতাড়ি করে রাত্রে আইসা এগুলাকে রান্না করলাম। তো রান্না করে এখন সবাই খাওয়া